উইদাউট মানিতে তোমার কোনো রেসপেক্ট নেই। নিজের পরিবারে থাকবে না তো নিজের আত্মীয়ের মধ্যে তো ভুলেই যাও। টাকা আছে তো রেসপেক্ট আছে। হর্ষদ মেহতা যখন ট্রেডিংয়ে নামেনি তার আগে তার বাড়িতে রেসপেক্ট কতটা ছিল, যখন ট্রেডিংয়ে নামলো সমাজে তার রেসপেক্ট কতটা বাড়লো। তুমি এখান থেকে ভাবো সে মানুষটা নিজের মধ্যে চেঞ্জ করেছে এবং সে কিন্তু এডুকেশনে ভালো ছিল না, বাট সে জব না করে নিজেই লোককে জব দেওয়ার মতন প্রাইমারি প্ল্যানিং পেলো। বাট সে কিন্তু শিখলো, এডুকেশনটাকে নিতে হয়েছে, এই বিষয় নিতে হয়েছে, এডুকেশন পড়াশোনার বিষয় নিতে হয়নি তাকে। কীভাবে সমাজ চলে, কীভাবে রাজনীতি চলে তোমাকে কেউ বলে দেবে না, নিজের থেকে করে নিতে হবে। তোমরা গল্প বই পড়তে পারো, অনেকে দেখি উল্টো পাল্টা বই না পড়ে তোমরা গল্পের বই, রাজনীতির বই, সংবিধান, গীতা এইগুলোকে পড়া বেশি প্রেফার করো। তাতে কি হবে, তোমার মনও একাগ্র থাকবে এবং সহ্য ক্ষমতাও অনেক বেশি বাড়বে, লাইফে অনেক বেশি গ্রো করতে পারবে। আমার এই ভিডিওটা আজকে দেখার পর তোমাদের প্রত্যেকের মনে যেই ডাউটটা রয়েছে যে এডুকেশন আজকের দিনে কতটা ইম্পর্টেন্ট, কতটা এফেক্ট ফেলে, এডুকেশন জন্য কজন মানুষ নিজের প্রাণ শেষ করে ফেলেছে এবং কতটা 2026-এ এর প্রভাব রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, আজ সব কিছু নিয়ে কথা বলবো। হয়তো এই ভিডিওটা দেখার পর এডুকেশনের প্রতি একটা রেসপেক্ট তোমার চলে আসবে এবং এডুকেশন কেন দরকারি, কেন পড়াশোনা আমরা প্রত্যেকে চালিয়ে যাই ছোটো থেকে শুরু করে মৃত্যু আগ অবধি, সেই সম্বন্ধেও তোমরা জানতে পারবে এবং রেসপেক্টফুল পার্সনকে কেন রেসপেক্ট করা হয়, তাদের কেন আমরা এত রেসপেক্ট দিয়ে থাকি সেটাও জানতে পারবে। আজকে জানতে পারবে অনেক বেশি কিছু ভাস্ট, যেটা অন্য কোনো মোটিভেটার তোমাকে দিতে পারে না। বিকজ আমি এই লাইনটা ফেস করেছি, এখনও ফেস করছি এবং ভবিষ্যতেও ফেস করব। সুতরাং আমি এই সম্বন্ধে অনেকটা বিস্তারিত জানি এবং নিজের চোখের সামনে যা যা দেখছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তোমাদেরকে আজ বলছি এডুকেশন কতটা ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু পয়েন্ট বানিয়ে ফেলেছি যে স্ক্রিপ্টে, সেই খাতাটা সামনে রেখে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস হুবাহু বলবো। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে তুমি আসি একটুখানি। তুমি ফার্স্ট পয়েন্টে আমাদের কোন ক্লাস থেকে শুরু হয় এডুকেশন? দেখো আমরা প্রত্যেকের জীবনে, আমি এটা দেখে দিই জানার মতো, আমাদের প্রত্যেকের জীবনে যখন আমরা ভূমিষ্ঠ হই তখন থেকে শুরু করে জীবনে মৃত্যু আগ অবধি আমাদের কিন্তু এডুকেশন চলে। শিক্ষা, এডুকেশন মানে শুধু যে পুঁথিগত শিক্ষা তা বলছি না, সামাজিক শিক্ষা, ইমোশনাল শিক্ষা, তোমার অর্থনীতি শিক্ষা, সমস্ত শিক্ষা হচ্ছে এডুকেশন। শিক্ষা মানে এডুকেশন, ঠিক আছে? সুতরাং পড়াশোনাকে শুধুমাত্র তোমাকে কিন্তু এডুকেশন বলতে পারবে না। আর শুধুমাত্র পড়াশোনার উপর রাগ চাপিয়ে দিলাম, রাগের জন্য পড়াশোনার প্রতি নিজের জীবনটাকে শেষ করে ফেললাম, অমনটা কিন্তু করো না। আমি সেই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? আগে বলছি, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল এবং তখন যে লোয়ার আপারে উঠলো তখন থেকে মানুষের পড়াশোনা শুরু। তারপরে ক্লাস 10 প্রথম মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিক, এখন এটা সেমিস্টারে হয়ে গেছে। সুতরাং 8-12 অবধি হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশনটা শেষ হয়। এই প্রাইমারি এডুকেশনের সময় আমাদের জীবনের সমস্ত সত্য, যে আমাদের কি হচ্ছে জীবনের মোটো, তার সম্বন্ধে কিন্তু 1% শেখানো হয় না। এটি হচ্ছে আমাদের হোল ইন্ডিয়া, না পৃথিবীর অন্যান্য দেশের কথা জানি না, আমরা হোল ইন্ডিয়ার কথা বলছি, সবচেয়ে খারাপ এডুকেশন হচ্ছে আমাদের ইন্ডিয়ার। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি মনে হয় এডুকেশনে? হিস্ট্রিতে আমাদের কি জানা দরকার? জানা কি দরকার যে মুঘল সম্রাট কি করেছিল, তাজমহল কিভাবে তৈরি হয়েছিল? জেনে কোনো লাভ আছে এখন? নাকি সংবিধানটা কিভাবে তৈরি হয়েছে, সংবিধানের প্রত্যেকটা ধারায় কি লেখা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট? কিভাবে রাজনীতি চলে, কিভাবে মানে আমাদের সমাজ চলছে সেসব সম্বন্ধে জানানো দরকার, সেটা বেশি ইম্পর্টেন্ট না? তো এই সম্বন্ধে আমাদের পড়ানো হয় না। তো আমাদের এডুকেশনে প্রথম থেকে গাফিলতি রয়েছে, আর সেই গাফিলতি নিয়েই আমরা বড় হয়েছি। এবার এই গাফিলতি হয়তো ঠিক করতে পারবো না, বাট আমরা কি করতে পারি, ক্লাস 12-এ যখন আছি সেই সময় থেকে আমরা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারি। পরিবর্তনটা কীরকম? দেখো তুমি নিজের জীবনে, ধরো আমার কথাই বলছি, আমি যখন এই ভিডিওটা করছি, যখন প্রথম ইনিশিয়াল ডেজে আমি যখন ভিডিও করতাম, তখনকার সুদীপ্তদা আর এখনকার সুদীপ্তদার মধ্যে অনেক পার্থক্য, ভাস্ট পার্থক্য, ঠিক আছে? এবারে এই পার্থক্য আমার একদিনে আসেনি, চেঞ্জ হতে আজকের দিনে সুদীপ্তদা তৈরি হয়েছে, যেটা তোমার সামনে রিপ্রেজেন্ট হচ্ছে। ভবিষ্যতে আরও ভালো হবে, সুদীপ্তদা আরও ভালো মোটিভেটর হবে, অনেকের কাছে পৌঁছে যাবে। সেরকম নিজের জীবনের পরিবর্তন আনা দরকার। পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে সামাজিক শিক্ষা আসা দরকার। কীভাবে সমাজ চলে, কীভাবে রাজনীতি চলে তোমাকে কেউ বলে দেবে না, নিজের থেকে করে নিতে হবে। তোমরা গল্পের বই পড়তে পারো, অনেকে দেখি উল্টো পাল্টা বই না পড়ে তোমরা গল্পের বই, রাজনীতির বই, সংবিধান, গীতা এইগুলোকে পড়া বেশি প্রেফার করো। তাতে কী হবে, তোমার মনও একাগ্র থাকবে এবং সহ্য ক্ষমতাও অনেক বেশি বাড়বে, লাইফে অনেক বেশি গ্রো করতে পারবে। নাম্বার 2 পয়েন্টে চলে আসি, 2026-এ কতটা ইম্পর্টেন্ট আমাদের এডুকেশন। আমাদের 2026-এ বলতে গেলে 2026 বলে না, যখন থেকে করোনা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু আমাদের এডুকেশন কিন্তু প্রচুরভাবে
মানে আঘাতপ্রাপ্ত হয়েছে। যেখানে আমরা এডুকেশন আমরা যখন পড়াশোনা করতাম করোনার আগে সেই ফেজটা আর এখন করোনার পরে ফেজটা যে কেমন তোমরা নিজে দেখতেই পাচ্ছ। ছেলেমেয়েদের মধ্যে ফোন আসাতে কি হয়েছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ। কেন তোমরা সেই জিনিসটা তোমরা এফেক্টেড বলেই ভিডিওটা দেখছো, আই নো। এবারে এই সমস্যা দূরীকরণ করতে পারবো না, আমরা কেউ করতে পারবো না, বিকজ 2026 দাঁড়িয়ে মোবাইল ছাড়া কিছু ভাবাই যায় না। মোবাইল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া ছাড়া কিচ্ছু ভাবা যায় না। তো এই ভাবা যায় না, এরকম জায়গায় দাঁড়িয়ে যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারো 2026-এ, এডুকেশনের গুরুত্ব 2019-এর আগে যেমন ছিল আজও তেমন আছে, বাট মানুষজনের পরিবর্তনের ফলে মানুষজন প্রচুরভাবে ডিমোটিভেট করছে, আবার অনেকে মোটিভেট করছে, বাট মোটিভেটের স্টাইলটা খুব খারাপ হবে। কিন্তু সবাইকে বলতে চাইছি এডুকেশন আগেও যা ছিল এখনও ততটাই ইম্পর্টেন্ট রাখে, ভবিষ্যৎ ততটাই রাখবেন। এডুকেশন মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। থার্ড পয়েন্টে চলে আসবো, এডুকেশন থাকলে কি জব পাওয়া যায়, ব্যাস এই একটা কথা তোমার কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবে। এটা গরম লাগছে একটুখানি, বাবা কি থেমে গেছি। দেখো, চাকরি কি পাওয়া যাবে? দেখো, আমরা প্রত্যেকে কোনো না কোনো ফিল্ডে কাজ করছি কিসের জন্য? ইনকামের জন্য। উইদাউট মানি ইউ হ্যাভ ডোন্ট মানে অ্যাটেম্প্ট এনি রেসপেক্ট, তুমি কোনো রেসপেক্ট পাবে না। সত্যি কথা, বাংলা কথা বলতে গেলে উইদাউট মানিতে তোমার কোনো রেসপেক্ট নেই। নিজের পরিবারে থাকবে না তো নিজের আত্মীয়ের মধ্যে তো ভুলেই যাও। টাকা আছে তো রেসপেক্ট আছে। হর্ষদ মেহতা যখন ট্রেডিংয়ে নামেনি তার আগে তার বাড়িতে রেসপেক্ট কতটা ছিল, যখন ট্রেডিংয়ে নামলো সমাজে তার রেসপেক্ট কতটা বাড়লো। তুমি দেখতেই পাবে হর্ষদ মেহতা মুভি যদি তুমি দেখে থাকো, যখন ও প্রথম বিএসসিতে গেছিল, মানে হচ্ছে দালাল স্ট্রিটে যে শেয়ার মার্কেটের যে জায়গাটা রয়েছে যেখানে স্টক আদান এক্সচেঞ্জ হয়, সেই জায়গায় মানে যেখানে রিং বলে এটাকে, হ্যাঁ বিএসসি রিং বলে, সেই রিংয়ে যখন এসেছিল তখন তার প্রথম দিন থেকে শুরু করে এরপর যতদিন অবধি সে নিজের ট্রেডিং অ্যাকাউন্ট খোলেনি ততদিন অবধি তার অকাত খুবই অল্প, রেসপেক্ট খুবই অল্প। বাট যখন সে খুললো শুরুতে কিন্তু সে কী হলো, একদম ইনিশিয়াল ডেসে কিন্তু সে করতে পারলো না, বাট আস্তে আস্তে করতে 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 সে আজকে হর্ষদ মেহতা। আজ প্রত্যেকের মনে, আমাদের প্রত্যেকের মনে হর্ষদ মেহতার জায়গা করে নিয়েছে। তো এখান থেকে তুমি ইন্সপায়ার্ড হও। এখান থেকে ইন্সপায়ার্ড হতে পারে তুমি, এখান থেকে ভাবো সে মানুষটা নিজের মধ্যে চেঞ্জ করেছে, এবং সে কিন্তু এডুকেশনে ভালো ছিল না, বাট সে জব না করে নিজেই লোককে জব দেওয়ার মতন প্রাইমারি প্ল্যানিং পেলো। বাট সে কিন্তু শিখলো, এডুকেশনটাকে নিতে হয়েছে, এই বিষয় নিতে হয়েছে, এডুকেশন পড়াশোনার বিষয় নিতে হয়নি তাকে, ঠিক আছে। ওই জন্যই বলছি আমি জিনিসটা, এই জন্যই বলা তোমাদের কাছে, এই জিনিসটা তুলে ধরা এই জন্যই জাস্ট। এরপরে চলে আসে যেটা মেন কথা, চলে 2026-এ কি চাকরি পাওয়া যাবে? ইয়েস, ইয়েস তুমি পাবে, বাট তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হলো এডুকেশনের সাথে কি কি করা যায়। হ্যাঁ, ক্লাস 12 অবধি তুমি এডুকেশন করছো, সেই মোমেন্ট তুমি কি করতে পারবে একটু মাথায় রাখো। একটা বললাম সাহিত্য বই পড়ো, সংবিধান পড়ো, গীতা পড়ো, এগুলো পড়ো, অন্যান্য রাইটারের বই পড়ো পড়াশোনার পাশাপাশি, আর গল্পের বই পড়া অভ্যেস করো। এখান থেকে তুমি একটু স্কিল জেনারেট করতে পারবে, যে কমিউনিকেশন পাওয়ারে স্কিল জেনারেট করতে পারবে। এছাড়া করতে পারবে কি, সোশ্যাল মিডিয়া সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারো, এআইকে ঠিক করে শিখতে পারো, কারণ ভবিষ্যতে এআই কিন্তু এতটা বেশি ভাস্ট ইউজ করতে হবে, সেখানে কিন্তু তুমি যদি না জানো অনেকটা পেছনে পড়ে থাকবে, যেটা তোমাকে ভবিষ্যতে এতটা পেছনে ফেলে দেবে, যেটা তোমার ছেলে মেয়ে বলবে তুমি বাবা তুমি কিছু জানোই না। এটা হবে, এটা হয়ে যাচ্ছে, হবেও, এখনো হয়ে যাচ্ছে। আর বলতে গেলে কি আর কি করা যায়, সোশ্যাল মিডিয়া জানা যায়, সোশ্যাল মিডিয়া করো, তুমি সোশ্যাল মিডিয়া থেকে গ্রো করো, আমি আছি টেকে সাপোর্ট করার জন্য, তো তোমাকে সাপোর্ট তো আমি দেবই। এছাড়া অনেক কিছু করা আছে, একটু খোঁজো, বিজনেস করার চেষ্টা করো, ট্রেডিং শেখো, তুমি ট্রেডিং শিখে ট্রেডিং করার চেষ্টা করো, একটু জ্যোতিষবিদ্যা থেকে শিখতে পারো, অনেক কিছু শেখা আছে। আজকের দিনে ইন্ডিয়াতে 265খানা ইনকাম সোর্স বা কেরিয়ার করার জায়গা আছে, বাট সেটা কিন্তু আমরা 99% লোক কিন্তু জানি না, তার মধ্যে কিন্তু আমিও পড়ি, হয়তো আমিও জানি না, ঠিক আছে। তো এখানে খারাপ মনে করার কিছু নেই, কেউ জানে না, সমস্যা নেই। নেক্সট আসছে কি, বেসিক এডুকেশন কতটা ইম্পর্টেন্ট। ইয়েস, বেসিক এডুকেশন হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক এডুকেশন। এই বেসিক এডুকেশন ছাড়া তোমাদের এক পাও ফেলতে পারবে না। কি করবে, এক পাও ফেলতে পারবে না বেসিক এডুকেশন ছাড়া। বিজনেস করো, জব করো, তুমি যাই করো, ট্রেডিং করো, যাই করো না কেন, উইদাউট নলেজ ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান নট ডু এনিথিং, সরি। সুতরাং বেসিক নলেজ অবশ্যই দরকার, প্রাইমারি এডুকেশনটাকে বেসিক নলেজ হিসেবে ভেবে নাও। নেক্সট, লাইফে কতটা এফেক্ট ফেলে, লাইফে আমি বলি লাইফের সবচেয়ে বড় খারাপ এফেক্ট পিয়ার প্রেশার, বাবা মা চাপিয়ে দেওয়া প্রেশার, এবং ফালতু এডুকেশন করা প্রেশার, সব কিছুই পড়বে, ঠিক আছে। সুতরাং আমাদের লাইফে সবচেয়ে খারাপ মুমেন্টে কিন্তু এডুকেশনই বাঁচাবে, ভালো মুমেন্টেও কিন্তু এডুকেশনই বাঁচাবে। সুতরাং আমাদের লাইফে টু দি পয়েন্টে কথা বলতে গেলে
আমাদের লাইফে এডুকেশনে এত ভূমিকা রয়েছে যা তোমাকে তোমার ফিউচার জেনারেশনের জন্য অনেকটা ভালোবাসা, অনেকটা রেসপেক্ট, অনেকটা টাকা সবকিছু তোকে এনে দেবে। চলো, আমি আশা করছি এত কিছু দেখার পর এডুকেশনে হয়তো ওপরে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, রেসপেক্ট তৈরি হয়ে গেছে। যদি তৈরি না হয়ে থাকে আমাকে বলতে পারো, সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সার্ভ করব তোমাদের অ্যান্সারকে। কোথায়? সুদীপ্তদা টেক সাপোর্ট গুগলে আছি, তোমাদের সবার প্রিয় সুদীপ্তদা। সুদীপ্তদা টেক সাপোর্ট গুগলে যাও, রিভিউ দাও, আর কোনো সমস্যা হলে আমাকে কল করে বলতে পারো, মানে তো আমাকে ইউটিউবে কমেন্টও জানাতে পারো। চলো, দেখা হচ্ছে পরের দিন এমন কিছু টপিক নিয়ে। চলো, বন্দে মাতরম।